আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনুন, কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করে দিয়েছেন একমাত্র কেবলমাত্র তার গোলামি করবার জন্য। গোলামি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো কাজ নাই। কাজ একটাই, রবের গোলামি। আমরা দুনিয়ার যত কাজ করি সকল কাজে কর্মের গোলাম হতে হবে, গোলাম হতে হবে রবের। আল্লাহর গোলামের কোয়ালিটি কি, আল্লাহর গোলাম কেমন হওয়া চাই? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াতে বলছেন, আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের এক নাম্বার কোয়ালিটি হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে এই গোলাম কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? বলেন না আপনারা, অহংকার করা যাবে না। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে আর ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আপনি যদি সম্পদের কারণে ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে প্রভাব দেখান, পাওয়ার দেখান, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য চলার প্রতি অহংকার করা যাবে না, নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর যদি কোনো মানুষ নিজেকে ছোট করে ফেলে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে এই লোকটাকে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আজ আমরা দুনিয়ার জমিনে চলার প্রতি সোসাইটি মেনটেন করে চলতে চাই, যে কোনো মানুষের সঙ্গে মিশতে পারি না, অহংকার করে বসি। আমি যেমন চলতে চাই এমন মানুষের সঙ্গে, রিক্সাওয়ালার সঙ্গে, ভ্যানওয়ালার সঙ্গে, সুইপারের সঙ্গে হাত মিলাতে পারি না, মুসাফা করতে পারি না। আমি বড় হুজুরকে সালাম দেই, কিন্তু সুইপার মুসলিম তাকে সালাম দিতে পারি না। আমি আপনি টাটকা অহংকারী, কারণ জায়গা বুঝে বুঝে সালাম দেই। আল্লাহ রসুল তেমন কথা বলেন নাই, যে মুসলমান তাকেই তো সালাম দিতে হবে। আল্লাহ রসুল কেমন ছিলেন? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে তিনি নিয়ে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের সালাত পড়ে মসজিদে নববী থেকে বের হলেন। মসজিদে নববী থেকে বের হয়ে মদিনার বাজারে তাকিয়ে দেখেন একজন হাবশী কৃতদাস গোলাম, যার ঠোঁট মোটা, পাও কাটা, চোখ ছোট, মানুষটা বেটে কালো, গ্রাম থেকে এসেছে সবজি নিয়া, তাজা সবজি ফরমালিন ছাড়া বিক্রি করবার জন্য মদিনার বাজারে নিয়ে এসেছে। একটা কাগজে অথবা পাতার মধ্যে বসে সবজি বিক্রি করে, চিৎকার করে বলে, ও মদিনার মানুষেরা, গ্রাম থেকে তাজা সবজি নিয়ে এসেছি, আমার বাগানের সবজি, তাজা সবজি শহরে নিয়ে এসেছি 2 টাকা বেশি পাওয়ার আশায়। কেউ কি আছো আমার সবজি কিনে নিবা? দিন গড়াইয়া যায়, যোহর থেকে আসর হয়ে যায়, মদিনার কোনো মানুষ এই জোয়ানের কাছ থেকে সবজি কিনতে আসে না, কারণ শরীর থেকে দুর্গন্ধ বের হয়। গ্রামের মানুষ শরীর থেকে দুর্গন্ধ আসে, গরিব মানুষ দেখতে সুন্দর না, কালো বয় হয়, কেউ তার কাছে আসে না, সবজিও কিনে নিয়ে যায় না।
গোলাম চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলছে, আল্লাহ, কিছু লাভের আশায় গ্রাম থেকে শহরে এসেছি, কেউ যে আমার সবজি কিনে না, বিকেল হয়ে গেলে বাচ্চাদের জন্য কি খাবার নিয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর থেকে আসর পর্যন্ত এই অবস্থাগুলা দেখলেন। আসরের নামাজ মসজিদে নববীতে পড়ালেন, নামাজ পড়িয়ে আবার তিনি বের হয়ে দেখেন আগের মতোই লোকটা বসে আছে, কেউ নেয় না। কেমন ছিলেন তোমার আমার প্রিয় হাবিব, আমার আপনার আকা? আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে গেলেন এই গোলামের কাছে। গোলামের কাছে গিয়ে, সবজিওয়ালার কাছে গিয়ে এই গোলামের পাশে বসলেন, তার রানের উপরে নিজের পা মুবারক রেখে দিলেন, হাতের মধ্যে সবজি নিলেন, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতে লাগলেন, শোনো মদিনার মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে তাজা সবজি নিয়ে মদিনার বাজারে এসেছে বিক্রি করবার জন্যে। আমার বন্ধুর পাশে আমি বসলাম, আমার হাত থেকে কে সবজি নিতে চাও? আল্লাহর রাসূল যখন এই কৃতদাস গোলামকে বন্ধু বলে পরিচয় দিলেন আর তার সবজি নিজের হাতে নিয়ে বিক্রি করতে চাইলেন, মদিনার মানুষের আফসোস করে, আহারে, এই জায়গায় গোলাম না হয়ে যদি আমি হইতাম, আমার জীবনটা কত ধন্য ছিল। 2, 3, 4 গুণ বেশি দামে সবজি বিক্রি হয়ে যায়। সবজি বিক্রি হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল তাকাইয়া দেখেন গোলাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রাসূল ডাক দিয়ে বলেন, গোলাম বন্ধু, এবার কান্দো কেন? ব্যাপার কি? কি হয়েছে? গোলাম ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, আপনি যে আমাকে বন্ধু বলে পরিচয় দিলেন, এটা কি শুধুমাত্র আমি গরিব মনে করে সবজি বিক্রি করবার কোনো কৌশল, যে কোনোভাবে গরিবের সবজিগুলা বিক্রি করাইয়া দেই? আসলে কি আমার মতো গরিব গোলাম আপনার কি বন্ধু হতে পারে? আমি কি সত্যি সত্যি আপনার বন্ধু হতে পারি? আল্লাহ রাসূল যুবককে জড়াইয়া ধরলেন বুকের সঙ্গে, আর হাত ধরে মদিনার বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন। ডাক দিয়ে বললেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, আমি যার হাত ধরেছি এটা আমার বন্ধু, গ্রাম থেকে আসছে, সোজা সরল বন্ধু, সবজি বিক্রি করতে বাজারে আসছে। আজও তোমরা সাক্ষী থাকো মদিনার মানুষেরা, আজও সে আমার বন্ধু, দুনিয়ায় বন্ধু। আর যদি এই অবস্থার উপরে মৃত্যু পর্যন্ত টিকে যায়, কিয়ামতের দিনও সে আমার বন্ধু থেকে আমি যখন জান্নাতে যাব, আমার এই সরল সহজ আমার এই গ্রামের বন্ধুকে সঙ্গে নিয়ে জান্নাতে যেতে চায়। রাসূল ইসলাম কেমন ছিলেন একটাবার চিন্তা করেন তো। আল্লাহ রাসূল ইসলাম কেমন ছিলেন আর আমি আপনি কেমন হয়ে গেছি? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছি, আমি তোরে কথা বলার শক্তি দিছি, আমি তোরে ব্রেন দিলাম, হাত পা দিলাম, এখন আমারই চিনোস না? পুরা দিন দুনিয়া দুনিয়া, সারা দিন দুনিয়া দুনিয়া, বিজনেস আমার, পয়সা আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার। জোরের সময় ডাকলাম আসলে না, আসরে ডাকলাম নাই, মাগরিবে নাই, ইশায় নাই, আসনা মসজিদে আসলো না। দুনিয়া আমার, বিজনেস আমার, সম্পদ আমার। বললাম জানো না, আমার আমার বলতে বলতে হতে পারে আজরাইল চলে আসতে, ঠিক কিনা? কি ভুলের মধ্যে পড়ে আছি, কি ভুলে আমরা বসে আছি। এই জন্য গোলামেরা মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম, দুনিয়ার জমিনে চলার পথে যত অপরাধ করো না কেন, দুনিয়ার জমিনে চলার পথে যদি অপরাধ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়,
অন্যায় করে ফেলি, আল্লাহ তাআলা বলেছেন গোলাম রে, দুনিয়ার কোন মানুষের কাছে তোমার দুর্বলতার কথা বলে লাভ নাই। রাত্র যখন গভীর হয়ে যায়, তুমি আমার কদমে সেজদায় গিয়ে পড়ো সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ কথা দিলাম আর সে আজিমে থাকবো না, আর সে আজিমে থাকি না। তুমি যখন সেজদায় গিয়ে আমাকে ডাক দিবে, আমি আল্লাহ তাআলা তোমার সেজদার জায়গায় হাজির হয়ে যা। গোলাম কি চাও? ও গোলাম, বুঝতে পেরেছি বিপদে পড়ছো, আমারে ডাক দিয়েছো। মনে হয় এলাকায় কেউ তোমারে ভালোবাসে না, তোমার মনে হয় পয়সার দরকার, তুমি ঋণগ্রস্ত, তুমি অসুস্থ। গোলাম, দুনিয়ার জমিনে কারো কাছে কিছু বলবার দরকার নাই, তুমি চলে আসো আমার কাছে, সেজদায় পড়ে আমার সঙ্গে কথা বলো। গোলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, সেজদায় গিয়ে যখন আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে ডাক দিবা, আমি আল্লাহ তাআলা বান্দার পুরা জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে তো আমরা নামাজেও নাই, আজকে আমরা রবকে ডাকতেও পারি না। রব তো আমাকে আপনাকে ভালোবেসে বানাইছেন, শুধু ভালোবাসা দিয়েই বানাইছেন। রব আপনাকে আমাকে কাছে পেতে চায়। রব বলছেন, আমি তো ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। বান্দা, আমি যদি ঘুমায়া যাই, রাত যদি তুমি আমাকে ডাক দাও, কে তোমার ডাকে সাড়া দিবে? তোমার বিপদে কে পাশে থাকবে? কে তুমি রোগাক্রান্ত হলে তোমাকে সারাবে? এজন্য রব তো ঘুমাই না। তুমি কেমনে সারাদিন আমাকে ভুইলা ভুইলা থাকলা, আবার রাতও আমাকে না মনে করে ঘুমিয়ে যাও? এজন্য আল্লাহর ওয়াস্তে রবকে মনে করতে হবে, কারণ কিয়ামতের দিন রব ছাড়া আমাদের আর কেউ, বলেন কেউ? এই জন্য বলছিলাম, আল্লাহ বললেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি। আল্লাহ বলবেন, গোলাম, যেই সন্তানের জন্য তুমি এত কিছু করেছো, সন্তান বলতেছে তোমাকে চিনে না। গোলাম ডাক দিয়া বলে, আল্লাহ, যেই সন্তানের জন্য জীবন যৌবন বিসর্জন করলাম, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, রোদে বৃষ্টিতে ভিজলাম, রোদে শুকাইলাম, সারাদিন ইনকাম করে নিজে না খাইয়া বাচ্চাদেরকে খাওয়াইলাম, স্কুলের বেতন দিলাম, ভালো বাড়ি বানাইয়া দিলাম, পয়সা সম্পত্তি রেখে আসলাম, এই সন্তান এখন কিয়ামতের দিন আমাকে বলে চিনে না। আয় আল্লাহ, ওই সন্তানটাকে বেঁধে রাখো, শিকল দিয়া বাঁধো, জাহান্নামে দাও, বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ আল্লাহ বলবেন, গোলাম, তোমার আমলনামায় লিখে দেখি, তুমি মানুষের কাছ থেকে সুদে টাকা আনছো, সুদ খাইছো, ব্যাপার কি? গোলাম বলতেছে, আল্লাহ, আমি করি নাই, আমার স্ত্রীর কথাই করেছি। স্ত্রীর জ্বালাতন, স্ত্রীর কথা শুনতে শুনতে আমি সুদ খেয়েছি, সুদে টাকা আনছি। আয় আল্লাহ তাআলা, আমার স্ত্রী বলে পাশের বাসার পাশের ফ্ল্যাটের দুলাভাইয়ের বাড়ি কত সুন্দর, এয়ার কুলার, এয়ার কন্ডিশন আছে, টাইলস আছে, সিরামিক আছে, সব আছে, তোমার ঘরে নাই কেন? স্ত্রীর কথা শুনতে বারবার বলতো, আমরা সমাজে মুখ দেখাতে পারি না, আত্মীয় স্বজন আসলে দেখা যায় আমাদের ঘরটা ডেকোরেশন করা না। আয় আল্লাহ, স্ত্রীর কথা শুনে সুদে টাকা আইনা ঘর সুন্দর করছি, আল্লাহ আমি এগুলা করি নাই, বউর কথা এগুলা করছি। আল্লাহ বলবেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। গোলাম, আজকের দিনে বউরে ডাক দে, দেখ তোর স্ত্রী আজকে তোর পাশে নেই। গোলাম মনে বড় আশা নিয়ে বলতেছে, আল্লাহ,
স্ত্রী তো আমাকে এতটুকুন ভালোবাসতো, আমাকে ছাড়া কোনোদিন খাবার খায় নাই, আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসতে দেয় নাই। আয় আল্লাহ, এই স্ত্রী আজকে কিয়ামতের দিনে আমাকে ভুলে যাবে না। আল্লাহ বলবেন ওয়া সাহিবাতিহি, দেখো তোমার বউয়ের ডাক দেও, তোমারে চিনেনি। স্ত্রীকে ডাকা হবে, বলা হবে পুরুষ স্বামীর অধিকার চায়, আপনি নাকি তার স্ত্রী। স্ত্রী দাঁড়ায় বলবে আল্লাহ, আমি তো পৃথিবীতে কোনো পুরুষকে বিয়াও করি নাই, স্বামী আসলো কোত্থেকে? কিছু বুঝলেন? কিছু কয় না? কিছু বুঝছেন? কি বুঝছেন? বউ চিনবে, চিনবে। কার জন্য এই পানি বন্টন করেন রাত দিন গাদার মতো? কার পিছনে সময় ইনভেস্ট করতেছে? কার? বউ বলে হে বিয়াও করছে। বিশ্বাস হয়? আরে কর না কেন? আপনারা বিয়ে করছেন না? কেউ করেন নাই? বিয়ে না করলে দাড়ি পাকলো কেন? বউ বলতেছে চিনে না। আল্লাহ বলবেন তোমার আমলনামায় লেখা দেখি গোলাম, তুমি মানুষের কাছ থেকে ঋণে টাকা আনছো, মানুষ থেকে পয়সা আনছো, কিন্তু আমানত রক্ষা করো নাই। এগুলা করলে কেন? গোলাম বলছে আল্লাহ আমি তো করি নাই, আমি ছিলাম পরিবারের বড় ভাই, আমার ছোট ছোট আরো ভাই বোন ছিল, ভাইদেরকে ভালো জায়গায় পড়াইয়া বিদেশে পাঠাবার জন্যে আমি মানুষ থেকে ঋণ আনছি, বোনদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। এগুলা করতে গিয়ে আমি কিন্তু মানুষের কাছ থেকে যত পয়সা আনছি আমানত রাখতে পারি নাই, ওয়াদা রাখি নাই। আল্লাহ বলবেন বড় ভাই ছিলা, ভাই বোনদেরকে মানুষ করতে গিয়া তুমি যে এত স্যাক্রিফাইস করলা, এত কষ্ট করলা, ভাই বোন কি আজকে চিনবে? গোলাম বলতেছে কেন নয় আল্লাহ, যেই ভাই বোনের জন্য এত কষ্ট করলাম তারা তো আমাকে ভুলে যাওয়ার কথা না। আল্লাহ বলবেন ও আখি, ডাক দেও, দেখো না তারা তোমারে চিনেনি। ভাই বোনকে ডাকা হবে। আল্লাহ বলবেন শোনা, এই যে গোলাম দাঁড়াই আছে সে নাকি তোমাদের বড় ভাই, তোমাদের জন্য জীবন যৌবন বিসর্জন করে এত কষ্ট করছে, তোমরা কে চিনো? ভাই বোন দাঁড়াইয়া বলবে আল্লাহ, যেই চেহারার যুবক দাঁড়াইয়া আমাদের ভাইয়ের অধিকার চায়, এই চেহারার কোন যুবক আমাদের ভাই ছিল না। কি বুঝেন? কেউ চিনেনি? কেউ চিনে? কেউ পরিচয় দেয়? রব বলছেন পরিচয় তো দিবেন, এটা তো বড় কথা না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরু, এই দিন ভাগবে ফেরারির আসামির মতো। পুলিশ দেখলে আসামি যেভাবে দৌড়ায়, এইভাবে একজন আর একজনকে দেখলে দৌড়াবে। পরিচয় দেওয়া তো দূরের কথা। বিশ্বাস হয়? বলেন হয়? কার পিছনে সময় নষ্ট? আল্লাহ বলবেন তোমার আমলনামায় লেখা দেখি ব্রাহ্মণ পড়িয়া শহরে চাঁদাবাজি করছো, মসজিদ মাদ্রাসার জায়গা দখল করছো, গরিবের মাথায় বাড়ি দিয়ে আরেকজনের জায়গা নিজের নামে ভুয়া দলিল করছো কেন? গোলাম বলতেছে আল্লাহ এগুলা তো আমি করি নাই, আমার দলের লিডার বলছে এগুলা করতে, তারেও দিছি আমিও নিছি। গোষ্ঠীর মুরব্বী বলছে ওর মাথায় বাড়ি দিতে, আমি করি নাই। গোষ্ঠীর মুরব্বী বলছে ওদের জমিনের আইল কাট আমি কাটছি, কইছে মামলা হলে আমি আছি। আল্লাহ বলবেন ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি, গোষ্ঠীর মুরব্বী দলের লিডারের কথা এতগুলা করছো, আজ কি তোমাকে তারা চিনবে? আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবে আল্লাহ বলবেন কি ও লিডার, তুমি কি তাকে বলছিলা ব্রাহ্মণবাড়িয়া শহরে চাঁদাবাজি করতে? সে বলবে আল্লাহ আমি তো কোন দলের কর্মীও ছিলাম না, তে লিডার হইলাম কেমনে? আমি তো এর চিনিও না। কি বুঝলেন? লিডার এখন আপনারা চিনে না করা, কার পিছনে তো মিছিল দেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলবেন এবার বাঁচবে কেমনে? তোমার সন্তান চিনে না, যার পিছনে সময় নষ্ট করলাম, ভাই বোন চিনে না, স্ত্রী চিনে না, দলের লিডার চিনে না, গোষ্ঠীর মুরব্বী চিনে না, এবার কি করবা? গোলাম ডাক দিয়া বলতেছে আল্লাহ ওয়ামান ফিল আরদি
আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ, আসমান আর জমিনের মধ্যখানে যত সম্পদ দেখা যায় সব নিয়ে হলেও তুমি আমারে নাজাত দেও। সুম্মা ইউনজি, আমি বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম তোমার কথা কি শেষ? কয় আল্লাহ আর তো কিছু নাই। আমার ছেলেদের শিকল লাগাও, আমাকে ছেড়ে দাও। আমার মেয়েদেরকে শিকল লাগাও, আমাকে ছেড়ে দাও। আমার ভাই বোনদেরকে দড়ি লাগাও, আমাকে ছেড়ে দাও। আমার স্ত্রীকে শিকল লাগাও, আমারে ছেড়ে দাও। আমার দলের লিডার, গোষ্ঠীর মুরব্বীর শিকল লাগাও, আমারে ছেড়ে দাও। আয় আল্লাহ তাআলা, আসমান জমিনে যত সম্পদ সব নিয়ে নাও, বিনিময়ে আমারে ছেড়ে দাও। এবার আল্লাহ রাগ করে ফেলেছেন। আল্লাহ রাগ করে জবাব দিচ্ছেন, কাল্লা, কখনো না, তোমাকে ছেড়ে দিব না, আজকের দিনে ছাড়বো না। তোমাকে বুঝাবার জন্য লক্ষাধিক আম্বিয়া কেরামকে আমি আল্লাহ দিয়েছি, সাহাবায়ে কেরাম দিলাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, কতজনকে পাঠালাম। রাত দিন গাদার মতো তোমাদের পিছনে পরিশ্রম করলো, সকালেও বুঝাইলো, বিকালেও বুঝাইলো, বুঝলা না। আজ এসে বলতেছো কার পিছনে সময় ব্যয় করলাম? উলামায়ে কেরাম কি বলে না, এদের পিছনে সময় ইনভেস্ট না করে আল্লাহর পিছনে ব্যয় করো, রবকে চিনবার চেষ্টা করো। আজ যেহেতু করছো না, কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলছেন কখনো না, আজ ছেড়ে দেব না। ইন্নাহা লাযা, তোমাকে লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। গোলাম বলতেছে, আল্লাহ লেলিহান আগুন কি? আল্লাহ বলছেন, নাযাআতাল লিশাওয়া। এই আমার দিকে তাকান। এখানে আরেক ওয়াজ শুরু করে দিয়েছে। কথাগুলো শুনেন কি বলতে চাই। আল্লাহ বলছেন, নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, কিন্তু রূহ জ্বালায় না। আল্লাহ ডাক দিয়া বলছেন, বলো এবার যাদের কথায় নাসলা এদেরকে ডাক দাও। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, দেখে দেখো না, কেউ তো আসবে না, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে। গোলাম অপরাধ হলো ওয়া জামা ফাআওয়া, সম্পত্তি জমা করছো আর বাড়াইছো। সম্পত্তি কেমনে বাড়ানো যায়? আরেকটা বাড়ি কেমনে হয়? আরেকটা দোকান কেমনে হয়? আরেকটা বিজনেস কেমনে হয়? আরেকটা ফ্যাক্টরি কেমনে হয়? সম্পদ শুধু বাড়াইলা। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যে ওখানে বলছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, গোলাম সম্পত্তি জমা করছো আর গণনা করছো। দুনিয়ার জমিনে আমি আল্লাহরে চিনো নাই, সম্পত্তি বাড়াইতে বাড়াইতে সম্পত্তি রেখে আসছো। আজকে তোমার সম্পদ তোমার কাছে আসলো না, স্ত্রীও না, ভাই বোনও না, মা বাপও না, আত্মীয় স্বজনও না, সন্তানও না, কেউ তোমার কাছে আসে নাই। আজকে যদি দুনিয়ায় বেঁচে থাকতে আমি আল্লাহকে চিনতে, দুনিয়ার সবাই তোমাকে ভুলে গেলেও আজকের দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে যেতাম না। কথা কি বুঝছেন? তাহলে দুনিয়ার সবাই যদি আমাদেরকে ভুলে যায়, ভুলে যাবেন না কে? জোরে বলেন কে? ভুলবেন না আল্লাহ, কিন্তু হে আল্লাহরে ভুলে বসে রয়েছে। বিপদে পড়লে আল্লাহর নাম নেই, বিপদে পড়লেই নেই, বিপদ শেষ, আল্লাহর নাম শেষ। আর যুবক তোমাদেরকে বলছি, ভাই আর কত শয়তানি নাফরমানি করবা, আর কত সমাজকে বিকারগ্রস্ত করবা, নিজে বিপদে পড়বা। সব বাদ দাও, আসুন একসাথে বসি, বুকে বুক মিলাও, একসাথে বসি মুআয আর মুআউযের মতো, তালহার জুবাইরের মতো, হানজালা জাফরের মতো, খালিদ ইবনুল ওয়ালিদ আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো। আসুন আমরা একসাথে হই, কুরআন আঁকড়ে ধরি, রাসূল পাকের জিন্দেগি ধারণ করি, আমরাও হাসিমুখে দিন জিন্দা করে আমরাও আল্লাহর সঙ্গে মিলে যেতে চাই। চাই কি চাই না? খুব লম্বা না, রাত্র 9টা অলরেডি হয়েই গেছে। আর যেহেতু আপনারা আসবেন আরো দেরিতে, বুঝতেছি
কয়েকটা কথা বলে দিই, কষ্ট হইতেছে না আপনাদের? আপনাদের কষ্ট হয়েছে? একটু হাত দেখান তো দেখি, কার কার কষ্ট হয়েছে? আরে হয়েছে কইছে তো, কষ্ট হচ্ছে? কথা বলেন না কেন? এতক্ষণ যা বললাম, আমরা জান্নাতে যেতে চাই না, বিপদ থেকে বাঁচতে চাই না, আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই না। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। আর এটাকে সহজ করে নিয়ে এসে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার কয়েকদিন আগে মারা গেছে রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি থেকে ছোট্ট ঘটনা নিছি। ইমামে আহমদ ইবনে হাম্বল, আমরা পৃথিবীতে কে আছেন যে আমরা পয়সাওয়ালা হতে চাই না? কেউ আসেননি যে আমি পয়সাওয়ালা হইতে চাই না, আমি খাইলে খাইলাম না খাইলে নাই, এমন কেউ আসেননি? সবাই টাকাওয়ালা হতে চায়। একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই একটা শব্দের জিকির, আমল, তাসবিহ যদি পড়তে পারেন, দুনিয়ায় 5টা পুরস্কার। সুবহানাল্লাহ কালকে সকালে কইেন, সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার, আল্লাহ কোটি টাকার মালিক বানাবে। 2 নাম্বার, হায়াতে বরকত দিবে। 3 নাম্বার, সুস্থতার নিয়ামত দিবে। 4 নাম্বার, রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ দিবে। 5 নাম্বার, জিন্দেগীর সব দোয়া কবুল করে মুস্তাজাবুদ দাওয়ার মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। আর মরার পরে বিনা হিসাবে জান্নাত দিবে। দুনিয়ায় কয়টা? দুনিয়ায় কয়টা পুরস্কার? মরলে কয়টা? আর কিছু লাগে? আমল কয়টা? ছোট্ট একটা শব্দ, কি নাম? বলেন না বাবা, জোরে বলেন, ঠোঁট নাড়ান, বলেন আস্তাগফিরুল্লাহ। এই কথাটা আমার বানানো না, জুলফিকার নকশবন্দি লিখছেন ইমামে আহমদ ইবনে হাম্বলের জিন্দেগি থেকে। এতটুকু, কয়েক মিনিটের কথাগুলো দিল দিয়া শুনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি থেকে আপনাদেরকে ছোট্ট করে শোনায়া দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার তৎকালীন সময় মস্ত বড় বুজুর্গ আলেম ছিলেন। 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। তৎকালীন বাদশাহ তাকে খালকে কোরআনের মাসআলায় নির্যাতন করতে করতে জেল গেটে মাকে দাঁড় করাইয়া সন্তানকে আঘাত করছে। শরীর থেকে চামড়া উঠে গিয়া গোশত পড়ে গিয়া ফিনকে দিয়া রক্ত পড়ছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এক চুলো হক থেকে সরে যান নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আল্লাহর ওলির নাম, যিনি 99 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আল্লাহর ওলির নাম। এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে একটা হাদিসের কিতাবের নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার দিলে শুধু হাদিস সংগ্রহ ছিল, কেমনে হাদিস সংগ্রহ করা যায়। বুড়া হয়ে গিয়েছেন নির্যাতনের কারণে, জুলমের কারণে, একবারেই নুজু হয়ে গিয়েছেন, কুজু হয়ে গিয়েছেন। একদিন সকালবেলা ফজরের সালাত পড়ে বের হলেন দ্বীনের দাওয়াত হাদিস সংগ্রহ করার জন্য। বৃদ্ধ মানুষ, কাঁপতেছেন। ঠান্ডার দিন ছিল, সফর করতে বের হলেন। কথাগুলো দিল দিয়ে শুনেন, হতে পারে আমার আপনার জিন্দেগির পরিবর্তন। বের হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেলেন, নিজের শহর ছেড়ে, মহল্লা ছেড়ে অনেক দূরে পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত গিয়েছেন, সন্ধ্যার সময় হয়ে গিয়েছে। চিন্তা করলেন, এখন যদি আমি আবার হিজরত, আমি আবার যদি হেঁটে হেঁটে নিজের গ্রামে আসতে চাই, সারা রাত চলে যাবে, অন্ধকার রাত, তো আমি হাঁটতে পারবো না। এর মধ্যে আমার শীতের কাপড় নাই, রাত্রে তো মরে যেতে পারি। এত ঠান্ডায় গ্রামেও যেতে পারবো না, কুয়াশা পড়ছে। তাহলে যেই এলাকায় গেছি ওই এলাকার মসজিদে রাত্র কাটাইয়া দেই। ফজরের আজান হয়ে গেলে সালাত পড়ে, সূর্য উদয় হয়ে গেলে, একটু ঠান্ডা কমে গেলে হেঁটে হেঁটে নিজের গ্রামে চলে যাব। এই বলে একটা মসজিদে মাগরিবের সালাত পড়ে ঈশা পর্যন্ত মসজিদে তাসবিহ পড়তে লাগলেন। দীর্ঘক্ষণ কাটিয়ে দেওয়ার পরে ঈশার আজান হয়ে গেল।
ইশার নামাজ ওই মসজিদে আদায় করলেন। ইশার নামাজের পরে সকল মুসল্লিরা চলে গিয়েছে, তিনি মসজিদের কর্নারে বসে ইবাদতে লেগে গেলেন, তাসবিহ পড়তে লেগে গেলেন। এগুলা করতে করতে দীর্ঘক্ষণ চলে গিয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম অথবা মসজিদের স্টাফের কেউ ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি চলে যান, আমরা মসজিদের গেট লাগাবো, আপনি কেন বের হলেন না? সকল মুসল্লিরা চলে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা আমি একজন পথিক মুসাফির, এই এলাকায় আমার বাড়ি না, রাত্র বেশি হয়ে গিয়েছে, আমি কোথায় যাব? আমি রাস্তাঘাট চিনি না, অন্ধকারে মরে যেতে পারি। এই জন্য আল্লাহর ঘরে আশ্রয় নিয়েছি, ফজরের সালাত পড়ে আমি চলে যাব, রাত্রবেলা মসজিদে থাকতে দাও। এরা ডাক দিয়া বলছে, আঙ্কেল আমরা অপরিচিত কোনো মানুষকে রাত্রবেলা মসজিদে থাকতে দেই না। তিনি অনেক অনুনয় বিনয় করলেন, কেউ তার কথা শুনলো না, কেউ তার চিনলো না। এক পর্যায়ে মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর গোলাম মসজিদ থেকে বের হয়ে ঠান্ডার মধ্যে হাঁটতে লাগলেন। রাহমাতুল্লাহি আলাইহি বাজারে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটেন, কিছু দূর যাওয়ার পরে দেখে এক বাজারের সবগুলা দোকান বন্ধ, কিন্তু ঝুপড়ি ঘর ভাঙ্গা একটা দোকান বাজারের মাঝখানে। এক যুবক বসে বসে চুলার মধ্যে আগুন জ্বালায়। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান দেখি গভীর রজনীতে খোলা, চুলায় কেন আগুন জ্বলে? যুবক বলছে, আঙ্কেল বুঝতে পেরেছি, নিশ্চয় আপনি নতুন মানুষ এলাকায় এসেছেন। আমি এই বাজারে দোকানদারি করি দীর্ঘ 30 বছর থেকে। সকল মানুষ ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর আমি একজন মাত্র দোকানদার, মাগরিবের পরে দোকান খুলি, ফজর পর্যন্ত দোকান চালাই। আমি এই বাঙ্গা দোকানে কয়েক টাকার রুটি বিক্রি করি, এই রুটি বিক্রি করা পয়সা দিয়ে আমার পরিবার চালাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তোমার দোকান যদি ফজর পর্যন্ত খোলা থাকে বাবা, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া একটু আগুন পোহাতে পারবো, তাপ নিতে পারবো, এর মাধ্যমে কিছু ঠান্ডা কমবে? যুবক বলছে, আঙ্কেল না, আপনি তো কষ্ট করে দোকানের সামনে দাঁড়াবার দরকার নাই, দোকান তো খোলা, আপনি দোকানের ভিতরে আসেন, ফজরের আজান হলে আমি বন্ধ করব, আপনিও চলে যাবেন, আমিও যাব। সংক্ষেপ করে বলি, ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানে পৌঁছে গেলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারেন না, চিৎকার করে বলছেন, আল্লাহ, মনে করেছি জামানায় আমি মনে হয় তোমার সঙ্গে সব থেকে ভালো সম্পর্ক রাখতে পারছি, এখন দেখি বাঙ্গা দোকানিও তোমার সঙ্গে আমার চেয়ে ভালো সম্পর্ক রাখে। যুবক দোকানের ভিতরে আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন, যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, খামির বানাইতে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির তৈরি হয়ে গেলে যখন সে চুলার মধ্যে রুটি বানাতে দেয়, আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি হয়ে গেলে নির্ধারিত জায়গায় রেখে আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন কেউ তার কাছে রুটি কিনতে আসে, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, যুবক তুমি কোনো কথা বলো না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, ব্যাপার কি? যুবক বলছে, আঙ্কেল 20 বছর বয়স থেকে এখানে দোকানদারি করি, দোকানদারির বয়স 30 বছর, বয়স হয়েছে 50। এই 30 বছর বয়সে 1 সেকেন্ডের জন্য দোকানদারি করি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ভুলে যাই না। কারণ আমি যে রুটি বিক্রি করি সবাইকে সমান রুটি দিতে পারি না, কারো রুটি মোটা হয়, কারো রুটি পাতলা হয়, কোনোটা হালকা ভাজা হয়ে যায়, কোনোটা কাঁচা থেকে যায়, সমান দিতে পারি না, কোনোটায় তেল বেশি হয়ে যায়, কোনোটায় তেল কমে যায়। এই যে সমান দিতে পারলাম না, আমার অজান্তে ভুল হলো, কিন্তু সবার কাছ থেকে পয়সা তো সমান নিলাম, এই যে আমানত ঠিক রাখতে পারলাম না, ইস্তেগফার করি রব যেন আমাকে ক্ষমা করে দেয়। কিন্তু ইস্তেগফার করবার কারণে আল্লাহ তাআলা এমন বরকত আমারে দিছে, আমার মনে হয় এই পৃথিবীর কোনো মানুষ এই বরকত পায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক বলো কি পাইছো? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনারে চিনি না,
30 বছর থেকে দোকানদারি করি, আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, গভীর রাত্রে ভাঙ্গা দোকানে রুটি বিক্রি করি। আঙ্কেল, এই রুটি বিক্রি করা পয়সা দিয়া আমার পরিবারের 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার চালাই। এলাকায় মসজিদ মাদ্রাসায় দান করি, খয়রাত করি, কিন্তু এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহ আমার টাকার মালিক বানাইছে। 2 নাম্বার, আঙ্কেল, আমার বয়সী কত মানুষ এই মুহূর্তে মারা গিয়েছে, আমার বন্ধু বান্ধব মরে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এখনো আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার হায়াতে বারাকা দিছে। 3 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ যতদিন থেকে পড়ে যাই ততদিন থেকে আমার বডিতে জটিল কঠিন রোগ হবে দূরের কথা, আমার আল্লাহ তাআলা আমার বডিতে সর্দি কাশির মতো কোন রোগও দেয় না। আঙ্কেল, 4 নাম্বার যেটা পাইছি আপনি আশ্চর্য হবেন শুনলে, কোটি টাকার মালিক হইছি, হায়াতে বরকত পাইছি, সুস্থতার নিয়ামত পাইছি। 4 নাম্বার হলো 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই 30টা বছরে আমার আল্লাহ 35 বারের বেশি আল্লাহর রাসূলকে আমাকে স্বপ্নে দেখাইয়া দিয়েছে। আঙ্কেল, 5 নাম্বার হলো আমি আস্তাগফিরুল্লাহ পড়ে আমি রুটিওয়ালা দোয়া করি, আমার কাছে মানুষ দোয়া চায়, এলাকার মানুষ যে যে সমস্যা নিয়ে আমার কাছে আসে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে উপর দিকে হাত উঠাইয়া দেই। হাত উঠাইতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করতে দেরি হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, যুবক তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আমি জানি না আমি জানি না, কিন্তু দোয়া কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে কান্দে, আহারে এক রুটিওয়ালা যুবক রবের সঙ্গে এমন সম্পর্ক করছে, আমি ছিলাম কোথায়, এখন দেখি আমার চাইতেও আল্লাহওয়ালা পড়ে রইছে। তিনি যুবকটাকে ধরছেন আর বলছেন, বাবা বলো না, তোমার তো সুখ আর শান্তির কোনো অভাব নাই, এই জীবনে তোমার আনন্দ আর আনন্দ, তুমি কোটি টাকার মালিক হইছো, সুস্থতার নিয়ামত পাইছো, হায়াতে বরকত পাইছো, আল্লাহর রাসূলের স্বপ্নে দেখছো, জিন্দেগির সব দোয়া কবুল করাইছো, এত এত বরকতের মধ্যে তোমার মনে কোনো দুঃখ আসেনি, তোমার মনে কোনো ব্যথা আসেনি? কারণ এত মানুষের, এমন মানুষের তো জীবনে কোনো ব্যথা থাকার কথা না। এই কথা বলতেই গোলাম সেজদায় পড়ে কাঁদতে আর ডাক দিয়া বলছে, আল্লাহ, এই মুরব্বী আমার দুঃখের কথা মনে করে দিছে, আমার দিলের ভিতরে দুঃখের কথা মনে করে দিয়েছে আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক কান্না করো, ব্যাপার কি বলো না? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আল্লাহর কাছে জীবনে যা চাইলাম সব দিল, আল্লাহর কাছে একটা দোয়া করি, এই দোয়াটা কবুল হয় না। আজও 2 বার দোয়া করছি, নামাজ পড়া 2 বার, প্রতিদিন দোয়া করি, সব দোয়া কবুল হয়, এই দোয়া কবুল হয় না। আমার জীবনে এই কষ্টটা নিয়ে আমি মরতে চাই না, কেন জানি কোন অপরাধে আল্লাহ আমার দোয়ারে কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক, এই জিন্দেগির পূর্ণতার মধ্যে তোমার আবার অপূর্ণতা কোন দোয়া বলো? যুবক বলছে, আঙ্কেল আমি শুনছি জামানার বর্তমান সময়ে সবথেকে বড় ইমামে আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। তিনি আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, সত্যের উপরে অটল অবিচল ছিলেন, এক চুলো সরেন নাই। বাচ্চা তার বহুত মারছে কিন্তু সত্য ছাড়েন নাই। আমি আল্লাহর ওলির খিদমতে যেতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়ারে কবুল করে না। আমি যে যেতে পারি না, আমি সন্ধান পাই না, কেমনে যাই, কেমনে যাব? আল্লাহ আমার এই দোয়াকে কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, এবার নিজেই চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্দে আর বলে, আহারে আল্লাহ তাআলা বুঝি এই জন্য আমার বুড়া মানুষটারে সারাদিন সফর করাইয়া, সারা রাত ঘুরাইয়া ঘুরাইয়া ঠান্ডার মধ্যে আনাইয়া এই যুবকের দোকানের সামনে ভিতরে আইনা
আল্লাহ তাআলা বুঝাইতে চায় ইমামে আহমদ ইবনে হাম্বল রে, তুমি যাও, আমার এক পাগলা গোলাম পড়ে রইছে, ও দেখার জন্য কেন আসবে, তুমি তার দেখার জন্য যাও। ইমামে আহমদ ইবনে হাম্বল যুবককে জড়ায় বলছেন, বাবা তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও? কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে হাঁটাইয়া তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া, যেই মুরব্বী লোকটা দোকানের ভিতরে আইসা এই মুহূর্তে তোমার সঙ্গে কাপা কাপা গলায় কথা বলে, আমি আর কেউ না রে, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা অনেক লম্বা। ইমামে আহমদ ইবনে হাম্বল পর্যন্ত পৌঁছলাম। আমার বন্ধুগণ, যুবক পড়তো কি? ইমামে আহমদ ইবনে হাম্বল তাকে আরেকটু বাড়াইয়া বলছেন, লম্বা কথা, যে বাবা আস্তাগফিরুল্লাহ পড়ছো ঠিক, সাথে দুরূদ শরীফটা পড়ো। আল্লাহ রাসূল বলছেন যে আস্তাগফিরুল্লাহ পড়লো আর দুরূদ পড়লো কন্টিনিউ, সে কিয়ামতের দিনে আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে আমার সুপারিশের শাফাআতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ? বলেন না জোরে ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনায়, 1 ঘন্টার আলোচনায়, বেশি আলোচনায় আমরা কি আস্তাগফিরুল্লাহটা বাড়িতে নিতে পারবো না? আজকে থেকে স্টার্ট করবো তো ইনশাআল্লাহ। আমি নিজে পড়বো, বাচ্চাদেরকে শেখাবো, পরিবারের সবাইকে শেখাবো, ছোট্ট একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ?